সমদর্শন শ্রীরামকৃষ্ণ। গৌরী ভৌমিক, পত্রিকার 33তম বর্ষ, ষষ্ঠ সংখ্যা, মার্চ 2020। শ্রীরামকৃষ্ণ বলতেন, এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায়ে ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্তি হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। তাই নিষ্ঠাবান ব্রাহ্মণ পিতার সন্তান হয়েও সামাজিক ব্যাধির চেয়ে সত্য রক্ষাকে তিনি অধিক মর্যাদা দিয়েছেন। কামার জাতিভুক্ত ধনীকে তিনি করেছেন ভিক্ষামা। শ্রীনাথ বাগদির বাবার মৃত্যু সময়ে গীতাপাঠ শোনার ইচ্ছা হলে বালক গদাধর তাঁদের বাড়ি গিয়ে সে ইচ্ছা পূর্ণ করেন। এছাড়াও ভাগবত ও পুরাণ কথা শোনাতে বাগদিপাড়া, হাঁড়িপাড়া, ডোমপাড়ায় তাঁর যাতায়াত ছিল। শ্রীনাথ বাগদি, মধুযুগী, কুঞ্জডোম, দুর্গাদাস মোদক, গয়া বিষ্ণু লাহা প্রভৃতি অব্রাহ্মণ সন্তানেরা ছিলেন শ্রীরামকৃষ্ণের বাল্যসখা। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে মনিরুদ্দিন মোল্লা, জাহিদা বিবি, হানিফ মিস্ত্রি, পাঁচু শেখ, আব্দুল শোভান প্রমুখ তাঁর কাছে আসতেন। একবার এই শোভানের একমাত্র জীবিত পুত্রের জীবন সংশয় দেখা দিয়েছিল। শোভান ইচ্ছা প্রকাশ করলেন শ্রীরামকৃষ্ণ একবার যেন ছেলেটির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। ঠাকুর তাকে ভবতারিণীর প্রসাদী বেলপাতা দেন ছেলের মাথায় স্পর্শ করাতে। এতে শোভানের মনে হল তিনি মুসলমান বলে ঠাকুর হয়তো তাকে এড়িয়ে যেতে চাইছেন। এই সংশয়ের কথা বলতেই ঠাকুর লাফ দিয়ে উঠে বললেন, শোভান, আমি সাধু, আমার আবার জাত বিচার, রাজপুরী আর কুঠি। ঠাকুর শোভানের সঙ্গে তার পর্ণকুটিরে গিয়ে ছেলেটিকে আশীর্বাদ করলেন। ছেলেটি সুস্থ হয়ে উঠল। অব্রাহ্মণ হলেও কেশবচন্দ্র সেন, মথুরানাথ বিশ্বাস, অধর সেন, বেনিপাল, বলরাম বসু, রামচন্দ্র দত্ত এই সব ভক্তদের গৃহে শ্রীরামকৃষ্ণ বহুবার গেছেন, আহারও করেছেন। দক্ষিণেশ্বরে সাধন পর্বে আমি ব্রাহ্মণ ও শূদ্র এই অভিমান ত্যাগ করবার জন্য তিনি গভীর রাত্রে ঘুম থেকে উঠে ম্যাথরের ঝাড়ু বালতি নিয়ে নর্দমা ইত্যাদি পরিষ্কার করতেন। এমনকি ম্যাথর রসিকের বাড়ি গিয়ে সকলের অলক্ষ্যে তার গৃহাঙ্গনও পরিষ্কার করেছেন। মন্দিরে কাঙালি ভোজনের উচ্ছিষ্ট পাতাগুলি মাথায় করে ফেলে আসতেন আর নিজে সেই স্থান পরিষ্কার করতেন। স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান দূর করবার জন্য সর্বতোভাবে তিনি স্ত্রী ভাব অবলম্বন করেছিলেন। সেই সময় নারী বেশ ধারণ করে তাদের মতো কথাবার্তা বলতেন। সমদর্শী শ্রীরামকৃষ্ণ কখনো নারী জাতিকে ঘৃণা বা বর্জন করেননি। জগৎ জননীর এক একটি রূপ বলে তাদের প্রণাম করেছেন। নিজের পত্নীর মধ্যে যেমন মন্দিরে নিত্য পূজিত আনন্দময়ী মাকে দেখেছেন, তেমনি পতিতা রমণীতেও জগদম্বাকেই দর্শন করেছেন। নাট্য জগতে অভিনয় করতে আসা পতিতা মেয়েদের তিনি দিয়েছিলেন শিল্পীর মর্যাদা, তাদের আশীর্বাদ করেছিলেন। বিনোদিনী দাসী নিজের জীবন কথা লিখতে গিয়ে লিখেছেন, জগৎ যদি আমায় ঘৃণার চক্ষে দেখেন তাতেও আমি ক্ষতি বিবেচনা করি না, কেননা আমি জানি যে পরমারাধ্য পরম পূজনীয় রামকৃষ্ণ পরমহংসদেব আমায় কৃপা করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।